হ্যালো। তো আজকে তো এখন দেখো আরও একটা খুব ইম্পর্ট্যান্ট একটা ভিডিও নিয়ে চলে এসেছি, ইনফরমেটিভ ভিডিও। তোমরা অনেকে সিট ম্যাট্রিক্স নিয়ে খুব ডাউটে ছিলে। ওকে, যে দাদা সিট ম্যাট্রিক্সটা কেমন, কী কী চেঞ্জ হতে পারে সিট ম্যাট্রিক্সে, কেমনভাবে আমরা দেখব। যেমন আমি আগের ভিডিওতে তোমাদের বললাম যে কার কত র্যাঙ্ক হয়েছে। ওকে, সেটা যেমন তোমরা চেক করে নিয়েছো। এবার যে আমি কিভাবে শিওর হব যে আমার একটা কলেজ মানে একদম শিওর হব আমি কীভাবে, ওকে, যে আমার একটা কলেজ হতে পারে। ওকে, তো দেখো আমি আজকে একদম ডিটেল সিট ম্যাট্রিক্স নিয়ে চলে এসেছি। হ্যাঁ, যে সিট ম্যাট্রিক্সটা তোমাদেরকে পাবলিশ করা হয়েছে, যে সিট ম্যাট্রিক্সটা ডাব্লিউবিএমসিসির সাইট থেকে যেটা পাবলিশ করা হয়েছে, তার একটা ডিটেলড একটা অ্যানালিসিস, এটাও জানা খুব জরুরি। ঠিক আছে, তো ভিডিওটা শেষ পর্যন্ত একটু দেখো। এখন এখানে একটা জিনিস যেটা, সেটা হচ্ছে যে এই কলামটা দেখো। প্রথমে আমি এই কলামটা দেখাচ্ছি। সেটা হচ্ছে যে দেখো এখানে একটা হচ্ছে স্টেট গভর্নমেন্ট কলেজ। ওকে, একটা হচ্ছে তোমার স্টেট গভর্নমেন্ট, একটা হচ্ছে গভর্নমেন্ট, যেটা তোমার সেন্ট্রাল গভর্নমেন্ট, যেটা একটাই কলেজ আছে তোমার ইএসআই চোকা যেটা আছে, সেটা আমি আলাদা করে লিখেছি। আর একটা হচ্ছে যেটা প্রাইভেট ইউনিভার্সিটি, এটা আমি পরে আসছি, প্রাইভেট ইউনিভার্সিটি ইনস্টিটিউটে কত। দেখো স্টেট গভর্নমেন্টে যে কলেজগুলো আছে, যতগুলো কলেজ আছে, যেমন 25টা কলেজ নিয়ে আমরা আলোচনা করেছিলাম, সেখানে কতগুলো সিট আছে দেখো। সেইখানে ইউআর ক্যাটাগরিতে আছে তোমার 2046টা। ওকে, 2046টা প্রপার ইউআর ক্যাটাগরি সিট আছে। আর ইউআর পিডব্লিউডি আছে 108। এবার দেখো তোমরা কিন্তু লিস্ট দেখে দেখতে পারবে ওখানে কতগুলো পিডব্লিউডি আছে। এখানে কি ওই লিস্টে দেখবে অনেকগুলো পিডব্লিউডি কিন্তু থাকে না। এইখান থেকে ম্যাক্সিমাম কত হতে পারে, ম্যাক্সিমাম 50টা, 50 থেকে 60টা হয়তো ম্যাক্সিমাম থাকতে হবে, ম্যাক্সিমাম বললাম আমি। বাকি যে পিডব্লিউডি সিটগুলো আছে সেগুলো কিন্তু থার্ড রাউন্ডে গিয়ে ট্রান্সফার হয়ে যায়। ওকে, সেগুলো কিন্তু থার্ড রাউন্ডে গিয়ে ট্রান্সফার হয়ে যায়। আফটার থার্ড রাউন্ড, ফার্স্ট রাউন্ডে হবে না, সেকেন্ড রাউন্ডে হবে না কিন্তু। ঠিক আছে, ওটা গিয়ে থার্ড রাউন্ডে হয়ে যায় প্রত্যেকটা ক্যাটাগরির ক্ষেত্রেই কিন্তু তাই। ঠিক আছে, যতগুলো পিডব্লিউডি দেখবে, ঠিক আছে, যতগুলো পিডব্লিউডি এসসি ওবিসি এসটি ইডব্লিউএস যতগুলো আছে সবগুলো কিন্তু থার্ড রাউন্ডের পরে গিয়ে কনভার্ট হয়ে যায়। ওকে, আচ্ছা, তো দেখো এখানে ইউআর, তাহলে ইউআর ক্যাটাগরিতে কতজন আছে দেখো, 2046 আর 108। তাহলে এটা হচ্ছে তোমার 2100। তাহলে এটা কত হচ্ছে 2154। এই নাম্বারটা কত হচ্ছে 2154। ঠিক আছে, আচ্ছা ইডব্লিউএসের ক্ষেত্রে দেখো, ইডব্লিউএসের ক্ষেত্রে তাহলে এটা কত হবে 398। ঠিক আছে, টোটাল বলছি আমি পিডব্লিউডি ধরে। ওকে, ওবিসি দেখো 270 প্লাস 9, তাহলে 279। ওকে, এসসি দেখো 832 আর 36, তাহলে 868। ওকে, 860। এসটিতে দেখো 233 প্লাস 9, তাহলে 242। এতগুলো সিট কিন্তু আছে। টোটাল সিট কত দেখো, এটা হচ্ছে প্রপার পিওর একদম গভর্নমেন্ট সিট। ঠিক আছে, এটা হচ্ছে পিওর গভর্নমেন্ট সিট 3941। ওকে, এটা হচ্ছে পিওর গভর্নমেন্ট সিট। আচ্ছা, এবার তার সাথে সাথে এই 50টা সিটও তাহলে অ্যাড করে নেবে। ঠিক আছে, তাহলে 3941 প্লাস 50, তাহলে 3991, তাই তো 3991। এটা হচ্ছে প্রপার কিন্তু গভর্নমেন্ট সিট। ওকে, আর ইএসআই পেজে ইএসআইয়ের যে জোকার যে মানে ফিস স্ট্রাকচারটা, সেটা একবার খেয়াল করে নিও। ঠিক আছে, যে জোকাতে কী ধরনের ফিস থাকে। ওকে, এটা একবার দেখে নিও একটু। আচ্ছা, তো এটা 2100, তাহলে 2154 সঙ্গে এগুলো কিন্তু অ্যাড হবে। ঠিক আছে, এগুলো কিন্তু অ্যাড হবে। আচ্ছা, এখানে দেখো প্রাইভেট ইউনিভার্সিটির ক্ষেত্রে কিন্তু এটা আলাদা, এটা আমরা এখন ডিসকাস করছি না, সেম প্রসেস। ওকে, এগুলোর ক্ষেত্রেও কিন্তু সেম প্রসেস, সেমভাবে তুমি করতে পারো। এবার তোমার কোয়েশ্চেন হচ্ছে যে দাদা, যে এই সিট ম্যাট্রিক্সটা সে তো আমি বুঝলাম, যে আমার 2154 এতগুলো সিট আছে আমি বুঝলাম, তাহলে আমি কনফার্ম আমি কীভাবে হব? ঠিক আছে, যে আমি কিভাবে কনফার্ম হব যে আমি সিট একটা পাবো? ওকে, তাহলে এক্ষেত্রে দেখো আমি ইন কেস অফ জেনারেল ক্যাটাগরি ক্ষেত্রে বলছি না, আদার দ্যান জেনারেল ক্যাটাগরি, ইডব্লিউএস বলো, ওবিসি বলো, এসসি আর এসটি, আমি এই 4টে ক্যাটাগরির কথা প্রথমে বলছি। দেখো জেনারেল ক্যাটাগরি ব্যাপারটা হচ্ছে, ওটা হচ্ছে একটা ওপেন ক্যাটাগরি। ওই ক্যাটাগরিতে কিন্তু সবাই পার্টিসিপেট করতে পারে, যার কাছে কাস্ট আছে, যার কাছে কাস্ট নেই, সবাই কিন্তু পার্টিসিপেট করতে পারে। ঠিক আছে, তোমরা র্যাঙ্ক লিস্ট দেখবে যে র্যাঙ্ক 1 যে হোল্ডার, ঠিক আছে, যার সিরিয়াল নম্বর 1 ওটাই কিন্তু তোমার স্টেট র্যাঙ্ক। ঠিক আছে, যার সিরিয়াল নম্বর 1 ওটাই কিন্তু তোমার স্টেট র্যাঙ্ক। তো যার সিরিয়াল নাম্বার 1 বা যার স্টেট র্যাঙ্ক 1, তার সে কিন্তু একজন ওবিসি ক্যান্ডিডেট। ওকে, তো সে কিন্তু জেনারেল ক্যাটাগরিতে কলেজ পাবে। ওকে, সে কিন্তু যে কলেজের তার র্যাঙ্ক 1, সে কিন্তু জেনারেল ক্যাটাগরিতে কলেজ পাবে। তাহলে তুমি একটা জিনিস খেয়াল করো, ধরো সাপোজ তোমার ক্যাটাগরি র্যাঙ্ক হয়েছে, ক্যাটাগরি র্যাঙ্ক কীভাবে চেক করতে হয় সেটা আমি তোমার এই ভিডিওর কমেন্ট সেকশানে আমি দিয়ে দেবো। ধরো সাপোজ ওবিসিতে সিট আছে কটা, এখানে ধরো ওবিসিতে সিট আছে 279। আচ্ছা, 9টা আমি বাদ দিলাম আপাতত, 270 আর 13, তাহলে 283। ধরো 283 ওবিসিতে টোটাল সিট আছে। ধরো তোমার র্যাঙ্ক হয়েছে যে 293, তোমার স্টেট মানে তোমার ক্যাটাগরি র্যাঙ্ক হয়েছে, ওবিসিতে ক্যাটাগরি র্যাঙ্ক হয়েছে।
এবারে তুমি কিন্তু তাহলে তোমার একটা কনফিউশন থাকছে যে দাদা হ্যাঁ ধরো তো 283 সিট আছে, তো তোমার র্যাঙ্ক হয়েছে 280 বা 82 এরকম র্যাঙ্ক হয়েছে তোমার, ঠিক আছে 282 ফার্স্ট রাউন্ডে তোমার এইটা র্যাঙ্ক, ফার্স্ট রাউন্ডের কথা বলছি, হ্যাঁ ফার্স্ট রাউন্ডে তো তোমার এই র্যাঙ্কটা হয়েছে, তুমি কনফার্ম সিট পাবে। লিখে নাও, একটা সাদা কাগজে লিখে নাও, তুমি কোন কলেজ পাবে সেটা বলা মুশকিল, বাট তুমি একটা গভর্নমেন্ট সিট পাবে পাবে পাবে, এটা একদম 200% কনফার্ম। 200 নয়, হ্যাঁ 1000% কনফার্ম, ঠিক আছে। 283 এর মাঝখান, 283 এর মধ্যে যদি তোমার একটা থাকে তাহলে তুমি কনফার্ম পাচ্ছ। প্লাস তো তোমার যেটা তোমার পিডব্লিউডিসি সিট যেটা কনফার্ম মানে তোমার মানে ট্রান্সফার হবে সেটা তো আছেই, সেটা থার্ড রাউন্ডের পরে। কিন্তু ফার্স্ট রাউন্ডের কথা বলছি আমি, তুমি যদি 283 তোমার স্টেট র্যাঙ্ক হয়, জেনারেল ক্যাটাগরি র্যাঙ্ক হয়, তাহলে কিন্তু তুমি কনফার্ম করবে। সেম কেস কিন্তু এসসি, সেম কেস হচ্ছে ইডব্লিউএস, সেম কেস হচ্ছে ওবিসি, সেম কেস এসসি, সেম কেস এসটি, সবার ক্ষেত্রে কিন্তু তাই। আমি একটা এক্সাম্পল দিয়ে বললাম, সবার ক্ষেত্রে কিন্তু সেম, ওকে সবার ক্ষেত্রেই কিন্তু সেম, ওকে। আচ্ছা সিমিলারলি প্রাইভেট ইউনিভার্সিটির ক্ষেত্রে কী হবে দেখবে। আচ্ছা আচ্ছা এখানে আরেকটা জিনিস যেটা সেটা হচ্ছে ইউআর ক্যাটাগরির ক্ষেত্রে কী বলি। এবার তুমি বলবে যে দাদা তাহলে আমার যদি ইউআর ক্যাটাগরিতে আমি যদি 2046 এর মধ্যে থাকে তাহলে কি আমি কনফার্ম পাবো? দেখো জেনারেলি হয়, ঠিক আছে, জেনারেলি কিন্তু মোটামুটি তোমার 2300 2300 2400 এরকম এর মধ্যে থাকলে মোটামুটি কনফার্ম এবছর আছে, ঠিক আছে, এবছর সে কনফার্ম মোটামুটি আছে। এবারে দেখো প্রথম দিকে অনেক অনেক স্টুডেন্ট ফার্স্ট পেজ সেকেন্ড পেজে কিন্তু অনেক স্টুডেন্ট প্রায় 60-70 জন মতো স্টুডেন্ট কিন্তু ওরা অল ইন্ডিয়া কাউন্সেলিংও করেছে, ওরা স্টেট কাউন্সেলিংও করে, ওরা অল ইন্ডিয়া কাউন্সেলিংও করে, মানে বেটার অপশানের জন্য, ওকে। যদি অল ইন্ডিয়াতে ওরা বেটার অপশান পেয়ে যায়, সুতরাং কী করে ওই সব স্টুডেন্টগুলো অল ইন্ডিয়ার থ্রুতে দিয়ে কিন্তু বেরিয়ে যায়। তাহলে প্রথম 50-60 জন 70 জন কিন্তু অল ইন্ডিয়াতে বেরিয়ে যায়, ঠিক আছে, তারপরে কিন্তু এটা হয়। তা এই জন্য কিন্তু শিফট করে। তুমি তখন বলবে যে দাদা তাহলে 2046 আমার তো স্টেট র্যাঙ্ক, কিন্তু আপনি বলছেন যে 2300 র্যাঙ্ক করলেও হয়ে যায়। আমি বললাম যে ওইভাবে কিন্তু শিফট করে, ঠিক আছে, ওইভাবে কিন্তু পরপর শিফট করে, এটা মাথায় রাখতে হবে, ওকে। তাহলে এখানে কোনো কনফিউশন নেই, ঠিক আছে। যদি কোনো কনফিউশন থাকে, যদি কোনো বিষয় ভিডিও মনে হয় যে এই বিষয়টা একটু ক্লিয়ার করা দরকার, তাহলে ভিডিওর কমেন্ট সেকশানে কিন্তু অবশ্যই জানাবে, ঠিক আছে। আচ্ছা তাহলে প্রাইভেট সিটগুলো কেমনভাবে দেখবে? সেম ওইভাবেই, ঠিক আছে, যেখানে তোমার স্টেট র্যাঙ্কটা প্রথমে খেয়াল করবে, তারপরে তোমার ক্যাটাগরি র্যাঙ্কটা দেখবে, ঠিক আছে। ক্যাটাগরি র্যাঙ্ক দেখার পরে যে দেখো ওই যে অ্যাভেলেবেল সিট, মানে মোদ্দা কথা হচ্ছে এই যে 2154 প্লাস 19 এইটা হচ্ছে অ্যাভেলেবেল সিট, সেই অ্যাভেলেবেল সিটের মধ্যে আমি আছে কি না, মানে আমি যদি তোমাকে বলি যে মানে যারা যারা তোমার স্টেট মানে ও ধরো যারা ইডব্লিউএসে আছে তারা 373 আর 5 মানে 3 তোমার 78, তাদের ইডব্লিউএস র্যাঙ্ক স্টেটে 378-এর মধ্যে আছে। ফার্স্ট রাউন্ডের কথা বলছি, ফার্স্ট রাউন্ডে যারা যারা চয়েস ফিলিং করেছে, যারা পার্টিসিপেট করেছে, তারা কিন্তু কনফার্ম পাবে, আই রিপিট কনফার্ম পাবে তারা, ঠিক আছে, আই রিপিট তারা কনফার্ম পাবে, কারণ ওই সিটটা তোমার জন্য, ঠিক আছে, ওই সিটে তুমি ছাড়া অন্য কেউ পার্টিসিপেট করবে না, তোমার ক্যাটাগরি ছাড়া। জেনারেল সিটে তুমি পার্টিসিপেট করতে পারবে, বাট তোমার সিটে তোমার ক্যাটাগরির স্টুডেন্টরা ছাড়া কিন্তু কেউ পার্টিসিপেট করবে না। বিষয়টা বোঝা গেলো? ভালো করে বিষয়টা মাথায় ঢুকিয়ে নাও। জেনারেল সিটে শুধুমাত্র জেনারেল ক্যাটাগরির স্টুডেন্টরা পার্টিসিপেট করতে পারবে, বাট তোমার ক্যাটাগরির সিটে শুধুমাত্র তুমি তোমার ক্যাটাগরির স্টুডেন্টরা পার্টিসিপেট করতে পারবে, ওকে বোঝা গেল? তাহলে তোমার স্টুডেন্ট, তোমার যতগুলো অ্যাভেলেবেল সিট, তোমার যদি সেই ততটাই র্যাঙ্ক থাকে তাহলে তুমি কনফার্ম পাবে, সিম্পল লজিক, বোঝা গেছে? তো এইটা এরকমভাবে, তো এটা বোঝা গেল সিট ম্যাট্রিক্সটা কীভাবে। আচ্ছা এইখানে দেখো ক্যাটাগরি ওয়াইজ যেটা আমরা অনেকে জানতে চাইছিলে যে এইটা হচ্ছে স্টেট কোটা। স্টেট কোটা মানে হচ্ছে এটা হচ্ছে সেমি গভর্নমেন্ট কোটা, ঠিক আছে। এই স্টেট কোটা দেখে নাও, একবার দেখে নাও, এই স্টেট কোটা যেটা এটা হচ্ছে সেমি গভর্নমেন্ট কোটা, ওকে, এইটা হচ্ছে তোমার সেমি গভর্নমেন্ট কোটা। আর প্রাইভেট ম্যানেজমেন্ট কোটাটা কি, যেটা তোমার 1 কোটি টাকা যেটার ফিস হচ্ছে তোমার 1 crore, সেই ফিসটা হচ্ছে 1 crore, মানে প্রাইভেট ম্যানেজমেন্ট কোটা, ঠিক আছে। সেমি গভর্নমেন্ট কোটা কিন্তু আবারও বলছি স্টেট কোটা যেটা সেটা হচ্ছে সেমি গভর্নমেন্ট কোটা, ওকে বোঝা গেল? তো সেমি গভর্নমেন্ট নিয়ে আমি আরও একটা ভিডিও বানাবো, তোমরা যেটা স্টেট কোটা যেটা তোমার এমবিপি মানে তোমার স্টেট গভর্নমেন্টের যে কোটা ক্যাটাগরিটা যে লিস্টটা, তোমরা আগে সেটা ভালো করে দেখো, ঠিক আছে। আর চয়েস লিস্ট কীভাবে হবে, কীভাবে করবে, পরপর কীভাবে করবে সেটা নিয়ে আমি আরও একটা মোটামুটি রাত্রের মধ্যে আমি আরও একটা ভিডিও বানিয়ে দেবো যে কীভাবে চয়েস ফিলিংয়ের আগে প্লিজ ভিডিওটা একবার দেখে নিও, ভিডিওটা না দেখার পর আগে কিন্তু চয়েস ফিলিং করবে না, ঠিক আছে। ওকে, তো আপাতত এখানে শেষ করছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে।